মাইক্রোসফট অফিস এক্সেলে আমরা কিভাবে মার্কশিট তৈরি করব দেখে নেওয়া যাক। এট ফার্স্ট এখানে আমরা ক্লিক করব স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম বলে আমরা একটা কলাম রেডি করলাম। তার পাশে 7টা যে সাবজেক্ট হয় সেই 7টা সাবজেক্ট এর নেম আমরা একের পর এক পাশে পাশে কলামে লিখে যাব। ফার্স্ট লিখলাম বেঙ্গলি, নেক্সট ইংলিশ, নেক্সট ম্যাথ, নেক্সট physical science, next life science, next history, next geography। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমরা এই কলমগুলো যে রেডি করলাম এর মধ্যে আমরা এখানে মার্কশিট করছি মানে গ্রেড ক্যালকুলেশন করব। তো গ্রেড ক্যালকুলেশন করার জন্য তাহলে আমাদেরকে প্রতিটা সাবজেক্টের গ্রেড আমাদেরকে তৈরি করতে হবে। তো কিভাবে তৈরি করব? আমরা নেওয়ার সময় শুধু সাবজেক্ট নামগুলো নিয়ে নিয়েছি, তাহলে নতুন কিভাবে আমরা কলম ইনসার্ট করতে পারবো? তো যেই কলমের আগে আমাদের নতুন কলম ইনসার্ট করতে হবে তাহলে সেই কলমটাকে ফার্স্ট সিলেক্ট করে নেব। যেমন সি কলমটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই ইনসার্ট অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা এই ইংলিশ কলমটার আগে একটা কলম ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে আমি বসিয়ে দিলাম আমার গ্রেড জিডি। ঠিক আছে, নেক্সট এই একইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও করব আমরা কাজটা। এবার আমরা শেষে অ্যাড করছি টোটাল। টোটাল বলে ফিল্ড নেমটাকে অ্যাড করলাম। নেক্সট এভারেজ। ওকে, নেক্সট আমরা অ্যাড করব আরো একটা জিনিস, ম্যাক্স এবং মিন বলে। এটা সাধারণত মার্কশিটের ক্ষেত্রে হয় না, তবুও আমরা একবার দেখবো যে কোনো একটা সাবজেক্টের কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে ম্যাক্সিমাম কত পেয়েছে এবং মিনিমাম কোন সাবজেক্টে নাম্বার পেয়েছে সেটা দেখার জন্য আমরা একটা ম্যাক্স আর মিনিমাম নিয়ে রাখলাম। এটা অপশনাল, এটা তোমরা নাও নিতে পারো। আমি একটা এখানে ফরম্যাট রেডি করছি এক্সাম্পলের জন্য। একটা স্টুডেন্টের নাম আমরা লিখছি উদাহরণস্বরূপ আমার দে। তার বেঙ্গলি সাবজেক্টের নাম্বার আমরা ইনপুট করলাম, ইংরেজি সাবজেক্টের নাম্বার ইনপুট করছি, ম্যাথ সাবজেক্টের নাম্বার ইনপুট করছি। ঠিক একইভাবে বাকি সাবজেক্টের নাম্বারগুলো আমরা ইনপুট করে নেব। এবার আমরা এখানে কি বের করব? গ্রেড বের করব। কিভাবে গ্রেড বের করব? গ্রেড বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম নিতে হবে ইকুয়াল টু। ইকুয়াল টু নেওয়ার পরে লিখতে হবে ইফ লজিক। আমরা ইফ লজিকের উপরে বেস করে আমরা বের করব গ্রেড। ইফ লজিক লেখার পরে ইফ লজিকের তিনটে প্যারামিটার, কি কি? লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু অ্যান্ড ভ্যালু ইফ ফলস। এই তিনটে প্যারামিটার দ্বারা গঠিত ইফ লজিক। তো এই লজিকটাকে আমরা কিভাবে কাজ করব? প্রথমে আমাদের কাছ থেকে কি চাইছে? লজিক্যাল টেস্ট। তো আমরা কোন লজিকটার উপর বেস করে আমরা আমাদের ট্রু অ্যান্ড ফলস ডিক্লেয়ার করার চেষ্টা করব? তো আমরা দেখছি যে এই সেলটা কেন নিচ্ছি? আমরা বেঙ্গলি সাবজেক্টের গ্রেড বের করছি, তো সেই কারণের জন্য আমরা বেঙ্গলি সাবজেক্টের যে সেল নাম্বারটা আছে যার ভেতরে আমাদের ভ্যালু আছে সেই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই সেল অ্যাড্রেসটা এসে গেছে। আসার পরে আমরা এখানে লিখছি গ্রেটার দেন। গ্রেটার দেন কেন ব্যবহার করছি?
গ্রেটার দ্যান ব্যবহার করছি ভ্যালুর বেশি বোঝানোর জন্য, ঠিক আছে। এবং ইকুয়াল টু, এবং ইকুয়াল টু কেন ব্যবহার করছি? ইকুয়াল টু ব্যবহার করছি ভ্যালুর সমান বোঝানোর জন্য। এবার আমি কতর বেশি বা সমান বোঝাতে চাইছি, আমি একটা উদাহরণের জন্য নিয়ে নিচ্ছি 90। তাহলে আমি এখানে কি পেতে চাইছি, যে এই সেলে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যদি কতর বেশি হয়, যদি 90 এর বেশি বা যদি 90 এর সমান যদি হয়, তাহলে কি হবে, কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু। নেক্সট প্যারামিটার আমরা পাচ্ছি কি, ভ্যালু ইফ ট্রু। তো ভ্যালু ইফ ট্রুতে কি আসবে, যদি 90 এর বেশি হয় ডাবল এ আসবে, ডাবল কোটেশন শেষ করব। এই ডাবল কোটেশন আমরা কেন ব্যবহার করলাম, এক্সেলে কোনো সেলের ভেতরে যদি কোনো লেখাকে মেসেজ আকারে শো করতে হয়, তার জন্য আমরা ডাবল কোটেশন ব্যবহার করি। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে ডবল কোটেশন যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু সিপ চিপেই ডবল কোটেশন ব্যবহার করব। সিঙ্গেল ভাবে ডবল কোটেশন তোমরা কেউ ব্যবহার করবে না, তাহলে কিন্তু কাজ হবে না। তো নেক্সট আমাদের ভ্যালু ফলস এই মুহূর্তে আমরা ডিক্লেয়ার করব না, আমরা আবার ইফ নেব এখানে। নেওয়ার পরে লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্টে আমি সেম আমার ভ্যালু অ্যাড্রেসটাই নেব, b2 যেটা ছিল সেটা, সেখানে আমরা কি করছি, গ্রেটার দ্যান ইকুয়াল টু, সেম লজিকটাই ফলো করছি। তোমরা যদি এই প্রথমের এই লজিকটুকু এতটুকু যদি তোমরা বুঝতে পেরে যাও, এই সেম জিনিসটাকেই আমরা প্রতিটা লজিক কপি অ্যান্ড পেস্ট করতে পারি জিনিসটা, ঠিক আছে। আমরা আগের ক্ষেত্রে কি করেছিলাম, 90 ভ্যালু বুঝিয়েছিলাম, এবার আমরা 90 এর পরিবর্তে আমরা সেখানে উদাহরণের জন্য 75 নিয়ে নিলাম। যদি 75 বেশি বা তার যদি সমান হয়, তাহলে কি হবে, তাহলে এ প্লাস হবে। দিয়ে দিচ্ছি, কোটেশন ক্লোজ করলাম। নেক্সট ইফ এই সেলে যে নাম্বারটা থাকবে আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু, কতর বেশি হতে পারে এবার বা সমান হতে পারে, এবার আমরা ওখানে নিয়ে নিচ্ছি 65 বেশি বা সমান যদি হয়, তাহলে কি হবে, এ হবে, কমা ইফ এই সেলে যেই নাম্বারটা থাকবে এর পরের নাম্বারটা আমি দিতে চাইছি যদি 50 এর বেশি বা সমান যদি হয়, তাহলে কি হবে, বি প্লাস। নেক্সট এই সেলে যে ভ্যালু থাকবে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কতর বেশি হয়, যদি 40 এর বেশি হয়, তাহলে কি হবে, সি হবে। আমরা এখানে 40 এর পরিবর্তে এটাকে 35ও করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট আমরা সি প্লাস করে দিচ্ছি এই জায়গাটাকে। নেক্সট ইফ এই সেলে যে নাম্বারটা আছে সেটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু কতর বেশি করে দিচ্ছি, 25 এর বেশি যদি হয়, তাহলে কি হবে, সি। এবার আমরা এখানে কি করব, আমরা এতক্ষণ বুঝলাম যে ভ্যালুর বেশি হলে গ্রেটার দ্যান ব্যবহার করছি, তাহলে ভ্যালুর কম যখন বোঝাবো তখন তাহলে আমরা কি ব্যবহার করব, ভ্যালুর কম যখন আমরা বোঝাবো তখন লেস দ্যান ব্যবহার করব, স্বাভাবিক। কিন্তু আমরা এখানে লেস দ্যান ব্যবহার না করে কিভাবে করব কাজটাকে, ভ্যালু ফলস ডিক্লেয়ার করব। কমা দেওয়ার পরে আমার কাছ থেকে ভ্যালু ফলস চাইবে, তার কারণ আমরা এতক্ষণ যুক্তির সত্যটা লিখছিলাম, এবারে আমরা এই যে যুক্তিটা দিচ্ছি এই যুক্তির মিথ্যেটা কি সেটা আমরা লিখবো। তো ওখানেই আমরা কোটেশন দিয়ে ডাবল কোটেশন স্টার্ট করে ওখানেই ডাবল কোটেশনের ভেতরে আমরা কি করে দিলাম, ডি উল্লেখ করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে লজিক কি বোঝাচ্ছে, যে 25 এর বেশি যদি হয় বা তার সমান যদি হয় তাহলে সি আসবে, যদি 25 এর কম হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক ডি চলে আসবে। বোঝাতে পারছি তোমাদেরকে। এবারে দেখো এইখানে আমরা কতগুলো ব্যাকেট শুরু করেছি, কারণ আমরা প্রতিটা ব্যাকেট শুরু করেছি কিন্তু কোনো ব্যাকেট শেষ করিনি। এবার লজিকটাকে আমরা যখন শেষ হয়ে গেছে আমাদের লজিকটা বা লজিক আমরা শেষ করতে চাইবো কিভাবে, ব্যাকেটকে ক্লোজ করে। তো আমরা এখানে যতগুলো ব্যাকেট শুরু করেছি ততগুলো ব্যাকেট শেষ করব। গুনে নাও, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা গুনে নেবে, গুনে নিয়ে এটাকে ক্লোজ করবে। এই ব্যাকেট ক্লোজের তোমরা যেমন গুনে নিয়ে কাজ করছো, এই গুণা ছাড়া আর একটা
ভাবে আমরা বুঝতে পারি যে সবকটা ব্র্যাকেট ক্লোজ হয়েছে কিনা, সেইটা হচ্ছে যেই ব্র্যাকেটটা যখন আমরা এখানে দেখো বিভিন্ন রকমের কালারের ব্র্যাকেট ক্লোজ হচ্ছে, কিন্তু যখন দেখবে এইখানে একটা কালো কালারের ব্র্যাকেট পড়ে গেছে, তখন তোমরা বুঝে নেবে যে তোমার সবকটা ব্র্যাকেট তোমাদের ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার পর আমরা এবার এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার সাথে সাথেই আমরা আমাদের গ্রেডটা দেখতে পাচ্ছি। এবার জিনিসটা কি হচ্ছে, এইখানে আমরা এখানে এত বড় ফর্মুলা আমরা কেন করলাম, এখানে আমরা 90 থেকে আপ টু 25 পর্যন্ত ভ্যালু এবং 25-এর কম ভ্যালু পর্যন্ত আমরা ডিক্লেয়ার করেছি। তাহলে এবার আমরা এই সেলের ভেতরে যদি আমাদের ভ্যালুকে আপডেট করি, তখন আমরা কিন্তু ভ্যালু চেঞ্জ পাবো। ভ্যালু চেঞ্জ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখো এখানে প্রতিনিয়ত আমার ভ্যালু চেঞ্জ করছি বলে এখানেও ভ্যালু চেঞ্জ হচ্ছে। এবার আমি 25 দিলাম একটা, এখানে একজন স্টুডেন্টের দিচ্ছি আমি 24, তাহলে ডি আসছে। তাহলে এই সেম লজিকটাই আমার বাকি গ্রেড গুলোতেও বেরোবে। ঠিক আছে, এর আমরা একটা সহজ মেথড কি নিতে পারি, গোটা জিনিসটাকে তোমরা চাইলে কপি অ্যান্ড পেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কপি অ্যান্ড পেস্ট করার ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রতিবারে কিন্তু সেল অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেল অ্যাড্রেস চেঞ্জ না করলে কিন্তু সমস্যা পড়বে তোমরা। ঠিক আছে, তাহলে প্রতিবারে তোমরা সেল অ্যাড্রেস গুলো মনে করে কিন্তু চেঞ্জ করবে। ওকে, এবার আমরা এখানে কি করছি, এখানে তো আমরা গ্রেডটা বের করলাম, এবার টোটাল বের করব ইকুয়াল টু সাম। সাম ফাংশনের মাধ্যমে আমরা টোটাল বের করছি। টোটাল কিভাবে বের করব, ফার্স্ট নাম্বার থেকে সাবজেক্টের প্রথম নাম্বার থেকে আপ টু শেষ নাম্বার পর্যন্ত সিলেক্ট করবে। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেই মাঝখানে যে টেক্সট গুলো আসলো এগুলোর জন্য কোনো সমস্যা হবে না টোটাল বের করতে। নেক্সট এভারেজ, এভারেজটা আমরা বের করব এভারেজ ফাংশনের উপর বেস করেই। সেম প্রসেস, সাম যেভাবে বের করেছি সেম ভাবে আমরা এভারেজও বের করব। এভারেজে যখন আমরা দশমিকের পরে দুটো ডিজিট ভ্যালিড, বাকি ডিজিট গুলোকে আমরা কিভাবে রিমুভ করব, এইটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল। ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে দেখবে যে ভ্যালু আমাদের রিমুভ হচ্ছে। ওকে, নেক্সট এবার আমরা এখানে অপশনাল দুটো জিনিস করে রেখেছিলাম, সেটা হচ্ছে ম্যাক্স এবং মিন। তো ম্যাক্স মিন আমরা যেটা ব্যবহার করার জন্য যে করে রেখেছিলাম, তো আমরা এখানে কি দেখতে চাইছি যে এই সাবজেক্টে এই যে টোটাল বেঙ্গলি থেকে জিওগ্রাফি পর্যন্ত যে সাবজেক্টের নাম্বার ছিল এর মধ্যে থেকে এই বাচ্চাটা টোটাল কোন সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেটা দেখার জন্য ম্যাক্স বলে ফাংশন লিখবো। লেখার পরে সেম যেরকম আমরা সাম আর এভারেজের ক্ষেত্রে করেছিলাম সেম ভাবে এখানেও সিলেক্ট করব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এই বাচ্চাটা কোন সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে। 76 নাম্বার পেয়েছে এখানের মধ্যে একটা সাবজেক্টে। ঠিক আছে, তো সেম ভাবে আমরা মিনটাও বের করব। বের করলাম, ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করব। করার সাথে সাথেই আমরা দেখতে পাবো মিনটা কিভাবে বেরোচ্ছে এখানে। তাহলে বুঝতে পারছো তোমরা যে আমরা কিভাবে একটা মার্কশিট আমরা রেডি করতে পারি। এই সেম ভাবেই তোমরা মার্কশিট তৈরি করবে।